একদম পারফেক্ট হয়ে গেছে। নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটা একটু গরম করে নিয়েছি, চিকেনটা রাইস। এখানে আমি ফ্রাইড রাইসের জন্য রাত্রে করবো যেটা, তার জন্য সবটু এই হচ্ছে আমাদের আজকের মেনু, মাছ ভাজা, মাছ। আমার এখানে সমস্ত কাজ হয়ে গেছে, কাজ বলতে আর কি মাছের মাথা দিয়েছি হয়ে গেছে আমার। আর আমি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বেজে গেছে 10টা 58, প্রায় 11টা। এখনো টিফিন খাওয়া হয়নি সেটা প্রমিত নেই। আমি উঠেছি মোটামুটি 9টা 10, মানে ঘুম থেকে উঠেছি। মাঝে একবার উঠেছিলাম, আবারও ঘুমিয়ে গেছিলাম। তারপরে তো সকাল থেকে চুল টুলো আঁচড়ায়নি, কিন্তু কিছু কাজ করে নিয়েছি। কালকে যে জামা কাপড়গুলো দেখেছিলে ভুর করে আছে, এখানে সব গুছিয়ে ফেলেছি। যেটুকু আছে ওটা ওর অফিসে পরে যাওয়ার জন্য রেখেছি। আর যে চেয়ারে দেখতে পাচ্ছ ওখানে একটা শার্ট ওর একটু লেন্থে বড় আছে, তো ওটাকে একটু কাটাতে দেবে, যেই মাপের শার্টে কাটাতে দেবে সেই শার্টটাকে বাইরে রেখেছি। এই যে এখানে আমাদের টিফিন রেডি করে নিয়েছে, আজকে জ্যাম আর ব্রেড আর কি, এটাই খাওয়া হবে। ডিম টিম খাবে না বললো। আর দুপুরে যেটা রান্না হবে এখানে বার করে রেখেছি, রান্না হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছের ডিমের বড়া করব, আর 2 পিস রুই মাছ ভাজবো। এটা হচ্ছে দুপুরের খাবার দাবার। কারণ আজকে বেশি আমি খাটতে চাইছি না সকালের খাবারের জন্য। বেরোতে হবে, একবার সানাতে যাব, কাসুন্দি আনতে যেতে হবে। বাবু ফিশ ফ্রাই খাবেন, তাই কাসুন্দি লাগবেই নাকি ওনার, তাই জন্য এতদিন ধরে আমাকে ফিশ ফ্রাইটা বানাতে দেয়নি। আজকে বানাবো, একটু বাদে ম্যারিনেটও করবো ওটাকে। তো এইসব নিয়েই আছি। আর রাতের মেনু হবে ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই আর চিকেন। কেউ আসবে না, আমরা দুজনেই। ওকে আমি বললাম যে ফিশ ফ্রাই দিয়ে খেয়ে নেবে, বললো না চিকেন করতেই হবে। তো এইসব আর কি। তো চলো এবার ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, তারপর ঘর মোছা দিয়ে স্নান করে পুজো দিয়ে যাবো সানাতে, এসে সমস্ত রান্না করবো। আগে এখন একটু ভাবছি যে মাছের মাথাটা ডালটা সেদ্ধ করে রেখে দেবো, মানে মাছের মাথাটা সেদ্ধ করবো না, মাছের মাথাটা ভাজবো আর ডালটাকে সেদ্ধ করে রেখে দেবো। আর ওই মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে রাখবো। কিচ্ছু রান্না নেই, তাও রান্নাঘরটা কিরকম যেন ছিটালপুরি হয়ে রয়েছে। এখানে মুগ ডালটা সেদ্ধ বসিয়েছি, এখানে ফোড়নটা দিয়ে ফেলেছিলাম শুকনো লঙ্কা, তার আগে মাছের মাথাটা ভেজেছি কড়া করে ভাজার পরেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যখন প্রেশার কুকারটা খুললাম দেখলাম ডালটা আরো 2-3টে সিটি পড়লে ভালো হবে, তাই জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে ততক্ষণে মাছটাকে মাখিয়ে নেবে। দেখো লেবুর রস দিতে গিয়ে বীজ পড়ে গেছে। তো যাই হোক, এখানে তেলাপিয়া মাছের ফিলে তোমরা অনেকেই জানো, যারা দেখোনি সেই ব্লগটা তাদের জন্য বলে দিই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছের ফিলে। আর এটাকে মশলাপাতি দিয়ে এখন মাখিয়ে রেখে দেবো টিফিন বক্সে ভরে। এটার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর নুন আর লেবুর রস। এটা আমি কিন্তু এটা আমার রেসিপি ঠিক না, আমার আইডিয়াতেও আসেনি যে তেলাপিয়া মাছের ফিলে দিয়ে হতে পারে। এটা ওই স্নেহাশিসদার অনুরূপার রেসিপি, তো রেসিপিটাও ওদের থেকে জেনে নিয়েছি আমি, অনুরূপার থেকে। তো চলো মাখিয়ে ঠাকিয়ে গুছিয়ে রেখে দিই। মাখানো জোগানো হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে আবারও টিফিন বক্সে করেই রেখে দেবো ফ্রিজে। আমার এখানে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি ড্রেসটা চেঞ্জ করব। আমার এখানে সমস্ত কাজ হয়ে গেছে, কাজ বলতে আর কি মাছের মাথা দিয়ে যে ডালটা বানিয়েছি, আর হচ্ছে এখানে তো মাছ নুন হলুদ মাখানো রয়েছে, আর এখানে চালটাও ধুয়ে রেখে গেলাম। আর আমার ব্যালকনির অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। কি ভালো লাগছে দেখো, 3খানা ফুল ফুটে রয়েছে। এটা না এদিকে থাকতে চাইছে না, এই দেখো কি ভালো লাগছে না দেখতে, এত ভালো লাগছে। আর ওপরে যে উঠছে ডালটা সেটাতেও ফুটবে আর কি। এই ফুলটা ফুটলে ভালো একটা ফটো আসবে আকাশের সাথে, বাকিগুলোর সাথে তো আসে না। যাই হোক, তো ভীষণ ভালো লাগছে ব্যালকনিটা আসি, মানে এইটা দেখলে না ভালো লাগে ভীষণ। যাই এবার ড্রেসটা চেঞ্জ করে রেডি হই। ভেবেছিলাম স্নান পুজোটা দিয়েই যাব, 12টা 3 বেজে গেছে। তারপরে প্রমি বললো এখন স্নান করতে যেও না, বেকার ঠান্ডাও লাগবে, তুমি রোদ থেকে ঘুরে এসে কিছুক্ষণ বসে নিয়ে তারপরে স্নানটা করে দেখবে, তাহলে আর ঠান্ডা লাগবে না। আমি ভেবে দেখলাম ঠিকই বলেছে কথাটা, দেখি কি করি ঠিক নেই। আমার ইচ্ছে হলে আমি পুজো দিয়েও যেতে পারি, কারণ নাহলে পুজোটা দিতে না অনেক বেলা হয়ে যাবে। ভাবছি দিয়েই যাই। আর ঘরটা কিন্তু আজকে প্রমি মুছে দিয়েছে আমাকে। একটা কাসুন্দি কিনতে যাবে, তার জন্য জল সেই আমাকে নিয়ে আমি কতবার বললাম যে তুমি একা গিয়ে নিয়ে চলে আসো না। ভাবো তুমি আমাকে নিয়ে যাওয়ার জন্য, মানে ভাবো তোমরা আমাকে নিয়ে যাওয়ার জন্য ছিল, ঘরও মুছতে রাজি আছে, কিন্তু কাসুন্দি আনতেও নাকি আমাকে নিয়ে যাবে। একা চালালে বড্ড হালকা লাগে।
এটা কি ছিল? তুমি কি আমাকে অপমান করলে? না আমি বললাম তুমি যাওয়াটা আমার কতটা সত্যি। সেই তাহলে অফিসেও নিয়ে যাবে এখন থেকে? সেটা তো নিয়ে যেতে পারবো না, দারোয়ানের কাজ করতে হবে। এদিকে আসতে যেতে তোমরা এই মন্দিরটা বহুবারই দেখেছো, কিন্তু এখন হয়তো চিনতে পারবে না, এমনিও চেনা যায় না খুব একটা ভিডিওতে দেখে। তো এই মন্দিরটা না এমনি সময় ফাঁকা থাকে, গেটটাও কি সুন্দর করেছে দেখো। আর জাস্ট পুজোর জন্য লাইনটা দেখো। আমি প্রমিকে একটা কথাই বলছিলাম যে এই ভগবানকে কিন্তু সারা বছর পাত্তা দিয়ে দেখা হয় না, মানে মন্দিরটাকে। আর আজকে দেখো ভিড়টা জাস্ট। বসিয়েছিলাম ভাতটা, আর আরেকজনকে বলেছি ফ্রিজের ওই ড্রয়ারটা পরিষ্কার করতে, তাকে হেল্প করতে গিয়ে আমার এই অশান্তিটা হয়ে গেল। যাই হোক, আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য রাত্রে করবো যেটা, তার জন্য সবজি সবজা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম। গাজর, বিনস আর হচ্ছে একটুখানি অর্ধেক ক্যাপসিকাম ছিল সেই ইপ্পিটা খাওয়ার পরে, অর্ধেকও না 1/4 ছিল, আর স্প্রিং অনিয়নটা কেটে নিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু, মাছ ভাজা, মাছের ডিম ভাজা। ডিমটা বললাম না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করবো, প্রমি বললো না এমনি ডিমটা ভাজো, খেতে ভালো লাগবে, তাই জন্য দিয়েছি। আর হচ্ছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো চলো, বেশ গরম গরম, সব থেকেই ধোয়া উঠছে কেমন একটা, আর পাশে আমারটাও আছে। এখানটাতে সব আমি রেডি করে নিয়েছি। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটুম থেকে উঠে নিয়ে বাসনপত্র মেজে নিলাম দুপুরের। এবার এসেছি ওই যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে বিস্কুটের গুঁড়ো দিয়ে ম্যারিনেট বলছি, ওগুলোকে বিস্কুটের গুঁড়ো দিয়ে এখন গড়ে নেব। গড়ে নিয়ে তারপরে আবারও ফ্রিজে রেখে দেবো, খাওয়ার সময় জাস্ট ভেজে নেব। তো এখানটাতে মাছটাকে তো এরকম মাখানোই ছিল, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর ডিমটাকে গুলে নিয়েছি সামান্য নুন দিয়ে, দেখা যাবে না হয়তো বা। আর এরকম একটা চওড়া বাটি নিয়েছি, তখন যাতে মাছটা পুরোটা আমি ফেলতে পারি এটার মধ্যে। আর এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তোমরা পুরোটাই দেখতে পারবে। চলো শুরু করি তাহলে, বেশি দেরি করবো না, 5:30 বেজে গেছে। প্রবেশ যদি আবার 7টার দিকে খাই, তাড়াতাড়ি করে একটু ফ্রিজে রাখি আর কি। পুরো হয়ে গেছে আমার। আর আমি চেষ্টা করেছি যতটা চৌকো শেপ দেওয়া যায়। সত্যি কথা বলতে মাছগুলো যখন ওরা কাটে দেখবে পুরো চৌকো বেরোয় না, তো আমি ছুরি দিয়ে চারদিকে চাপ দিয়ে দিয়েছি, আর ওপরটাতে এরকম করে ছুরি দিয়েই চাপ দিয়েছি আর কি। যে ওই বড় ছুরিটা আমার আছে সবজি কাটার, ওরকম ছুরিটা দিয়ে চাপ দিয়েছি। চাপ মানে এই ফিনিশিংটা না আনলে না কেমন একটা ফিনিশিংটা আসে না, কেমন উঠে উঠে থাকে, নানান রকম দেখতে হয়, মানে এই দিকটা চওড়া এই দিকটা উঠে থাকে। ওটা ঠিক আছে, ওটা নিজেদের মতো করে। আজকে আমি প্রথম তো তাই এত কাটলাম, না হলেও অত কাটার দরকার নেই, বাড়িতে খাওয়ার জন্য ওটাও ঠিক আছে। তো আমার মনে হলো একটু যেটা করছি সেটা ঠিকঠাক করেই করি এই আর কি। আর এখানে মাংসের নুন মাখিয়ে রেখে দিয়েছি একদমই অল্প। আর এখানে তো চাল ভেজানো আছে, ওখানে সবজি কাটা আছে, তোমরা তো এগুলো জানোই। তো চলো এটাকে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখি। এখন বাজে 7:06, রান্নাঘরে এলাম, এখন একটু চিকেনটাকে কষাবো। আর একদিকে একদম ধিমে আছে ফিশ ফ্রাইটাকে ভাজতে দেব, কারণ ও বললো ও 7:30 পৌনে 8টার দিকে খাবে ফিশ ফ্রাইটা, রাত্রে তাহলে রাইস আর মাংসটা খাবে। বললো তাহলে দুটোরই টেস্ট পাওয়া যাবে, সব একসাথে খেতে গেলে ঠিক টেস্টটা পাবো না আর কি। তাই বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করতে যখন হবেই করে নেব। এখন দেখলাম বাজে 7:25 মতো, তাই জন্য ভাবলাম যে ভেজেই নি একটু। তো প্রথমে ঘিয়ের মধ্যে, আজকে পুরোটাই ঘিয়েই করছে যেহেতু ভাতও অল্প আছে, তাই তেল আর মেশালাম না। ঘিয়ের মধ্যেই প্রথমে সব ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বিনস আর গাজরটাকে ভাজা দিয়েছি। এটা হয়ে গেলে লাস্টের দিকে ক্যাপসিকামটা একটুখানি যেটুকু আছে ওটা দেবো, স্প্রিং অনিয়নটা দিয়ে এটা নাড়াচাড়া দিয়ে ওই ভাতের মধ্যে দিয়ে রেখে দেবো, রাত্রিবেলা খাওয়ার আগে মিশিয়ে নেবো, এই প্ল্যান করবো মাঝে। আর এখানে মাংসটাও হচ্ছে, এটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি ফিশ ফ্রাইটা ভেজে নিয়ে ঘরে যাবো। তাহলে না নিশ্চিন্তে আমি বসতে পারবো, একেবারে 10টা-5টার দিকে আসবো, 10টা-10টা-10-15, যেহেতু ফিশ ফ্রাইটা খাবে রাত্রি হবে একটু আজকে খেতে, অসুবিধা নেই, পরপর তো 2 দিন ছুটি আছে, তো ওই জন্য রাত হলে অসুবিধা নেই, তখন এসে শুধু জাস্ট গরম করে নেবো দুটো খাবার, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি একটু নিশ্চিন্তে গিয়ে বসতে পারবো, ফোনে কথা বলতে পারবো, গল্প করতে পারবো, এইসব করতে পারবো আর কি। একদম পারফেক্ট হয়ে গেছে। তোমরা আর একটু কম ভাজতেও পারো, প্রমি একটু কড়া ভাজা ভালো খায়, তাই জন্য ওরটা একটু কড়া ভেজেছি আর আমারটা একটু কম ভাজবো। তো চলো দিয়ে দিই।
দোকানের মতো হয়েছে, কিন্তু এটার জন্য শুধুমাত্র থ্যাংক ইউ অনুরূপা স্নেহাশিসাকেই বলা উচিত, আমরা নয়তো জানতামও না। এখানে চিকেনটা হয়ে গেছে, একটু ঝোল ঝোল রেখেছি কারণ রাতে গরম করবো তাই জন্যে। আর এখানে ফিশ ফ্রাই দুটো ভাজা চলছে। আর এখানে রাফলি একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিয়েছি, পুরোটা এখনো ঠিকভাবে মিশাই নিয়ে আর কি রাইসটা। আর এখানে আমারটা রেডি করছি আস্তে আস্তে। নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসটাও একটু গরম করে নিয়েছি, আর চিকেনটাও রাইসের পরিমাণ একদমই অল্পই নেওয়া হয়েছে যেহেতু ফিশ ফ্রাই খাওয়া হয়েছে তাই জন্যে। ফিশ ফ্রাইটা তো দুর্দান্ত হয়েছিল খেতে, সত্যিই ভালো হয়েছিল। তোমরা যারা তেলাপিয়া মাছ দিয়ে ট্রাই করোনি কখনো, একবার কিন্তু করে দেখতে পারো, সত্যি ভালো লাগবে খেতে। আর এই খাবারটাও খেতে ভালোই হয়েছে নো ডাউট। তো চলো এবার খেয়ে দিয়ে নিয়ে আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। টাটা।